আমি এমন একটা জেলার বাসিন্দা যে জেলাকে এক সাইডে দেখা হয় যে ওই জেলাটা কিছু জানে নাই, শিক্ষা নাই, সংস্কৃতি ঠিক নাই, গানগুলা ফালতু ফালতু, কথাগুলা ফালতু ফালতু, কেউ আমাদেরকে ভালোভাবে দেখতে পারে না। আমি হচ্ছি পুরুলিয়াবাসী, আমি গর্বিত, আমি পুরুলিয়াবাসী বটে। ভারতীয়, প্রথম কথা ভারতীয় বটে সেই জন্য গর্বিত, পশ্চিমবঙ্গবাসী বটে সেই জন্য গর্বিত, বাঙালি বটে সেই জন্য গর্বিত, আর একটি সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি পুরুলিয়াবাসী সেই জন্য গর্বিত। আজ আমি বলবো পুরুলিয়ার হিস্ট্রি। তো পুরুলিয়া বরাবর এমনি ছিল না। 1911 আগে এটা বিহারের অন্তর্গত ছিল। 1947 ইন্ডিয়া স্বাধীন হয়। ইন্ডিয়া স্বাধীন হওয়ার 9-10 বছর পর 56-তে পশ্চিমবঙ্গ যে পুরুলিয়াটা সেটা পশ্চিমবঙ্গ দিয়ে দেওয়া হয় ভাষার জন্য। ভাষার আন্দোলন হয়। বিহার বললে আমরা হিন্দি ভাষা লাগাবো, ওই জন্য ওরা হিন্দির সাইডে চলে গেল। আমাদের অনেক আন্দোলন হলো, তার জন্য আমরা পশ্চিমবঙ্গের সঙ্গে ঢুকে গেলাম। এইটা হওয়ার পর আমাদের কি হলো, আমরা পশ্চিমবঙ্গের সঙ্গে ঢুকলাম, আমরা একদিকে হয়ে গেলাম, সব দিকে পশ্চিম প্রান্তে হয়ে গেলাম। ঠিক আছে, আমরা হয়ে গেলাম সাইডে। এবারে সাইডে হওয়ার ফলে এত বেশি উন্নত হতে পারেনি। তো চলো দেখি আমরা কী করেছি। জনসংখ্যা সেটা মোটামুটি 2011 অনুসারে 30 লাখ। তার মধ্যে মোটামুটি পুরুষের শিক্ষার হার আর স্ত্রীর শিক্ষার হার মোটামুটি কাছাকাছি, দুটায় প্রায় 70%। যদি চলে যায় আমাদের মেন জিনিস, আমাদের গর্ব, ঠিক আছে, আমাদের ভূপ্রকৃতি। যে ভূপ্রকৃতি দেখতে দূর দূরান্ত থেকে লোক আসে, সেই ভূপ্রকৃতি কি আমাদের পাহাড়ময়। ছোটনাগপুর যে পাহাড়, সেই পাহাড় আমাদের পুরুলিয়া দিয়ে গিয়েছে। আর একটা যদি বলি আমি, অযোধ্যা পাহাড়, সেটাও পুরুলিয়ার মধ্যে দিয়ে গিয়েছে। জয়চণ্ডী পাহাড়ও পুরুলিয়ার মধ্যে দিয়ে গিয়েছে। এইবারে এই হয়ে গেল আমাদের ভূপ্রকৃতি পাহাড়ময়, ঠিক আছে। এবার যদি আমি আসি নদীতে, তো নদী ফার্স্ট নাম আসবে কংসাবতী অর্থাৎ কাঁসাই আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে ইম্পর্ট্যান্ট নদী। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট নদী সেটার নাম হলো দামোদর। থার্ড সেটার নাম হলো সুবর্ণরেখা। তাহলে 3টা নদী পেলাম। এই 3টা নদী আমাদের পুরুলিয়ার জীবন, ঠিক আছে। আমাদের পুরুলিয়ার জীবনখণ্ড 3টা নদী, আরও আছে অনেকগুলো, ঠিক আছে। তার মধ্যে কংসাবতী সব থেকে ইম্পর্ট্যান্ট। আমার যেটা গ্রাম নাম ওটা বররা, ইয়ার পাশ দিয়ে মানে 5-6 কিলোমিটারের মধ্যে একটা নদী গেছে, নাম ওটা দামোদর, ঠিক আছে। আমাদের আশেপাশ দিয়ে গিয়েছে। আমাদের যেটা জলবায়ু সেটা বলতে পারি চরম হাওয়াপন্ন, মানে দমে শীত যখন শীত হবে, আর দমে গরম যখন গরম হবে। দমে শীত বলতে দমে, আর দমে গরম বলতে গরম হতে পুরুলিয়া বুঝতেই পারছ, ঠিক আছে। যদি আমি বলি আর পর মৃত্তিকা বা মাটি আমাদের এখানে কেমন হবে? মাটিটা খারাপ, মোটামুটি খারাপ বলছি না, মোটামুটি খারাপ। চাষ হয়, আমাদের দিন চলে যায়। আমরা পাঞ্জাবের মতন কিংবা হরিয়ানার মতন এত সমৃদ্ধশালী কৃষক আমাদের এখানে খুব কম আছে, খুব কম। আমাদের দিন চলার মতন ঠিক আছে। পুরুলিয়ায় দিন আমাদের আরামে চলে যাবে, কিন্তু আমরা ওই সমৃদ্ধশালী কৃষক আমাদের এখানে নাই। উদ্ভিদ আমাদের অনেকগুলো উদ্ভিদ আছে, তার মধ্যে যেটা আমার সব থেকে চোখে পড়ে সেটা পলাশ গাছটা এত পরিমাণে আছে লিমিটলেস। পলাশ, শিমুল, জড় মানে অশ্বত্থ, বড়, দমে, ঠিক আছে, আনলিমিটেড। থাকা ভালো বটে, খারাপ বলছি না। গাছকে ঘিরে আমার দেখিনি পূজা পাশা হয়, গাছকে ঘিরে। ভাদু টুসু জন্য পুরুলিয়া বিখ্যাত, কিন্তু পুরুলিয়াতে একটি উৎসব লয়, ভাদু টুসু লয়, সব উৎসবই পালন হয়। গণেশ পূজা, দুর্গা পূজা, কালী পূজা, যে কোনো পূজা
ঠিক আছে, সব পালন হয়। তবে ফেমাস আমাদের ভাদু আর টুসুর জন্যে। দুর্গা পুজো এত সুন্দরভাবে পালিত হয়, যেটা কলকাতায় হয়নি। কলকাতায় মানুষের মনে মনে যুদ্ধ থাকে, বিদ্বেষ থাকে, আমাদের গাঁয়ে ওটা থাকে নাই। হ্যাঁ, বলতে ভুলে গেছি, সব থেকে ইম্পর্ট্যান্ট, সব থেকে পুরুলিয়া মানেই ওই জিনিসটা হবে, সেটা হলো ছৌ নাচ। ছৌ নৃত্য দারুণ দারুণ, ফ্যাবিউলাস যাকে বলে। ছৌ নৃত্য আমাদের এখানে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস, সব থেকে ইম্পর্ট্যান্ট ছৌ নৃত্য। ভাংড়া অনেক দেখেছো, ছৌ নৃত্য একবার ইউটিউবে দেখে নেবে পারলে, আর কাছে পারলে তো আর বলছি এই নেই। ওই যে ডিগবাজিটা দেয় না, একবার যদি শুধু ডিগবাজি তুমি দিয়ে দাও না শিখে থাকলে, তো পিঠটা মড়া ভেঙে যাবে। যে শিক্ষাটা খুব কম পশ্চিমবঙ্গের বলছি, পুরুলিয়ার শিক্ষাটা খুব কম না মনে হয়। ওটো আমাদের ভাষা আগলে চিনে মনে হয় এখানেও এমবিবিএস ডাক্তার আছে, চিন্তা নাই। এখানেও বিটেক ইঞ্জিনিয়ার আছে, সব আছে, ঠিক আছে। হ্যাঁ, একটির অভাব, আমরা বেশি শো অফ করতে পারি না। আমাদের যদি কেউ আইএএস অফিসার হয়ে যায় না, ও মানে টাইম পেলে ধান চাষ এনে করবে, টাইম পেলে ও সবজি চাষ করবে, যেটা বাইরে কেউ করবে না। ইগো থাকে, আমাদের ইগো থাকে না, আমরা দেখাই নেই। আমাদের এখানেও সিধু কানু ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে, যেটা আশেপাশে মোটামুটি সব কলেজগুলো ওখানেই, মানে ওইটাই কেন্দ্রবিন্দু বটে, ঠিক আছে। 7-8টা কলেজ, যার কেন্দ্রবিন্দু সিধু কানু ইউনিভার্সিটি। তাহলে আমরা কম কোথায় আছে, কিন্তু আমরা বলি নাই, ঠিক আছে। খনিজ, কিন্তু আমরা খনিজ বলি, তো খনিজ কয়লা আছে, গ্রাফাইট আছে, সবই আছে। সব থেকে ভালো আছে কয়লা, ঠিক আছে, যেটা ভামুরিয়া বলে জায়গা আছে, ঠিক আছে, সেখান থেকে মোটামুটি ভালো পাওয়া যায়। আমাদের 4টা মহকুমা, একটা পুরুলিয়া সদর, ঠিক আছে, 2 নম্বর রঘুনাথপুর, 3 নম্বর ঝালদা, 4 নম্বর মানবাজার। পুরুলিয়া সদর, রঘুনাথপুর, ঝালদা, মানবাজার 4টা আছে। ইয়ার সঙ্গে 20টা ব্লক, 26টা থানা, 170টা ভিলেজ মানে গ্রাম আছে। তাহলে এতক্ষণ তোকে যেগুলা বললাম পুরুলিয়ায় কম কোনটা হয়। হ্যাঁ, স্বাস্থ্য বলি নাই, স্বাস্থ্য যেটা একটি এসেন্সিয়াল জিনিস পড়ে। দেবেন মাহাতো হসপিটাল পুরুলিয়া সব থেকে টপ হসপিটাল। নার্সিং হোমগুলোর নাম আমি বলছি না, সবার জন্য বলছি তো, হাসপাতালের নাম বলছি। দেবেন মাহাতো হসপিটাল টপ লেভেলের হাসপাতাল, একদম টপ লেভেলের, ঠিক আছে। তাহলে পুরুলিয়া আমরা কম পাইলাম কোথায়? পুরুলিয়া যদি কেউ ভালো করে জানো, মানে আমরা জানি, বিরাট ব্যাপার পুরুলিয়া, বিরাট। এই ফাঁকা মাঠের যে পরিবেশ কোথাও আমি নাই, এখানে প্যাঁক 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 কটা দিন করছে বাইরে, আমাদের এখানে করবে না। কারণ আমাদের এখানে একটা এমন জিনিস আছে যেটা মানুষকে ব্যস্ততার থেকে ভালো জায়গায় নিয়ে আসতে পারে, মেন্টালটাকে স্থির করতে পারে, সেটা হল পরিবেশ। আমাদের এখানে পরিবেশটা সলিড আছে, দারুণ, ঠিক আছে, মনোরম পরিবেশ, চোখ দেখলে জুড়ান যায়, একদম চোখে জুড়ান যায়। তাহলে ঠিক আছে, পুরুলিয়া সম্বন্ধে মোটামুটি হইল। ইয়ার পরের যেটা টপিক সেটা তোমরাই পারো তো কমেন্ট করে দিবে, ঠিক আছে। যদি 5টাও ভিউ হয় আমার এই ভিডিওটাতে, আমি পরের দিনেও করবো, চিন্তা নেই, ঠিক আছে। পারলে কমেন্ট করে দেবে নিচে যে কোন টপিক আমি করবো, বাস এইটুকুটা, অন্য আর কোনো দরকার নাই। লাইক যদি তোমাদের ইচ্ছা হয় করবে, আমি নাই বলছি না। যদি শেয়ার, তো ছোটো চ্যানেল বলে শেয়ার আর কী আছে, ঠিক আছে, করবে পারো তো, না পারলে করো না, ঠিক আছে। তবে কমেন্টই করবে নেক্সটতে যে কোন মানে টপিকে ভিডিও চাই, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। হর হর মহাদেব, জয় শ্রীরাম।